প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি মিশরীয় যে ধর্ম, মিশর অর্থাৎ ফেরাউনদের বা ফারাও রাজাদের যে ধর্ম ছিল কি ছিল না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা যদি আপনারা গভীরভাবে দেখেন তাহলে অনেক কিছু শেখার আছে। চলুন শুরু করি। মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে অর্থাৎ এই অদৃশ্য শক্তিকে বিশ্বাস করত, যে এই প্রকৃতির ভিতরে একটা শক্তি আছে। আর তারা এটাও চিন্তা করতো যে এই যে শক্তি, এই শক্তির একটা চোখ হচ্ছে এই সূর্য, আর একটা চোখ হচ্ছে চাঁদ, আর নক্ষত্র তো আছেই। এরকমটি তারা বিশ্বাস করত। ডান চোখটা হচ্ছে সূর্য, আর বাম চোখটা হচ্ছে চাঁদ, আর এই প্রকৃতি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। এটা হচ্ছে মিশরীয়দের ধর্মবিশ্বাস। এবং এই মিশরীয় ধর্মে প্রধান 4জন ফেরেশতার কথা বলা আছে, জ্ঞানের দেবতা। আমাদের যেমন 4জন, এই 4জনের ধারণাটা পৃথিবীর অনেক ধর্ম আছে, সেখানে যাব না, তাহলে এলোমেলো হয়ে যাবে বিষয়টা। তো 4জনের বিশ্বাসটা কিন্তু এই মিশরীয় ধর্মে আছে, যেমন হু, শেহা, শেহেম আর হেহো। যেহেতু মিশরীয় ভাষা, এটা কী ভাষা আমি জানি, আক্কারীয় ভাষা নাকি কী ভাষা জানি না, তো কী ভাষা জানি যাও। তো এই চারটে যে জ্ঞানের দেবতা ছিল সেটা এখানে আছে। আচ্ছা, এই জ্ঞানের দেবতার ভিতরে আরও দেবতা আছে। তাদের মধ্যে শেপশেৎসুর একজন দেবতা, আরও দেবতার নাম আসবে এরপরে। তো এই দেবী শেপশেৎসুরকে ঈশ্বর বলল যে, হে দেবী দেবতা, তুমি ই করো, কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। কুমারের কাদা কেন? কুমারেরা যখন হাঁড়ি পাতিল তৈরি করে তখন তারা এক প্রকার মিহি আঠালো এবং স্বচ্ছ যে মাটিটা আছে, স্বচ্ছ বলতে মানে কি, নির্মল, কোনো কাঠের গোড়া বা কোনো বালু এই ধরনের কোনো ক্ষতিকর উপাদান নেই, দেখবেন আঠালো সুন্দর মাটি দিয়ে তারা হাঁড়ি পাতিল তৈরি করে, যাতে পোড়ালে সেটা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ঠিক ওরকমটি মাটি দিয়ে প্রথম মানব এবং প্রথম মানবের দেবনাথকে তৈরি করা হয়। আমাদের ইসলাম ধর্মে নামটা ভিন্ন, কিন্তু বিষয়টা কিন্তু এক। যেমন আদম এবং হাওয়া একজোড়া মানব মানবিক, তো এখানেও সে একজোড়া মানব মানবিক। হচ্ছে মানব আর দেবনাথ হচ্ছে মানবিক, একজোড়া মানুষ সৃষ্টি করলেন। তো তারপরে আবার এদের ঘরে জন্ম নিল আরও কয়েকজন সন্তান, যেমন ওসাইরিস, আইসিস, সেত, নেফতিস, আনুবিস, 5জন সন্তান জন্ম হলো। আমাদের ইসলাম ধর্মে কিন্তু 5জন সন্তানের কথা বলা আছে, যেমন আপনার ওই হাবিল, কাবিল, শীষ, গাছবিবি, আকলিমা, 5জন সন্তানের কথা বলা আছে। তো ওখানেও 5জন সন্তানের কথা বলা আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে সনাতন বা হিন্দু ধর্মে 5জন সনাতন মানে প্রধান মানে পুত্রের কথা বলা আছে। সেটা হচ্ছে যে প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5জন সন্তানের কথা বলা আছে। এটা মিল আছে, যাক নাম যাই হোক, মূল যে বিষয়টা আর কি সেটা কিন্তু এক। মানে এই ধারণা বা বিশ্বাসটা হয়তো অনেক আগের থেকেই আসছে, এরকম তো বিষয়টা। আচ্ছা, এবার আসেন পানি থেকে সৃষ্টি। এই যে পানি থেকে সৃষ্টি, পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, সেখানে আমরা যাব না। তো পানিকে মিশরীয় ভাষায় বলা হয় নান, পানিকে বলা হয় নান। আর এই নানের পানি থেকে সৃষ্টি হলো ডিম্ব। তো এই ডিম থেকে তৈরি হলো গর্ভাশয়, এই গর্ভ থেকে একটা গর্ভাশয় সৃষ্টি হলো, আর তার ভিতরে জন্ম নিল সব কিছু। গর্ভাশয় থেকে সৃষ্টি হলো ওসিরিস, পরে হোরাস, সেত, আইসিস, নেপথিস এর জন্ম এখান থেকে আর কি। আচ্ছা, এবার আসেন স্রষ্টার বিশ্রাম। আমরা জানি, তাই না, আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা
6 দিনই পৃথিবী সৃষ্টি করার পরে তিনি বিশ্রামে চলে গেলেন, তাই না? সপ্তম আকাশে চলে গেলেন। এই কথাটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, সব জায়গা আছে এই বিশ্রামের কথা। তো এখানে বিশ্রামের কথা বলা আছে। পৃথিবী মানে যে সৃষ্টিকর্তা, তিনি পৃথিবী সৃষ্টি করলেন, স্বর্গ সৃষ্টি করলেন, নরক সৃষ্টি করলেন, তারপরে নুটকে বলল যে তুমি আমাকে স্বর্গে রেখে আসো। মজার বিষয় দেখছেন না? মানে পৃথিবী, স্বর্গ, নরক সব কিছু যখন সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হওয়ার পরে তারপরে যখন কাজ শেষ হয়ে গেল, তখন নুট বলতে এখানে বাতাসের দেবতা, তাকে বলে হে বাতাস তুমি আমাকে স্বর্গে রেখে আসো। এই পৃথিবীটা রচনা করে তিনি চলে গেলেন। পরীক্ষা দিয়ে যেমন ছাত্ররা হল থেকে বেরোয় যায়, যদিও এটা মেলে না, তো বললাম আর কি, কথা বেরিয়ে গেল মুখ দিয়ে। তো পৃথিবী, স্বর্গ, নরক সৃষ্টির পর নুট বলে উপরে স্বর্গে রেখে আসো, আর আমাকে নানের পানিতে প্রথমে, মানে সৃষ্টির সূচনাগুলো আর কি, নানের পানি অর্থাৎ পানির মধ্যে থেকে প্রথমে একটা পাহাড় গজিয়ে উঠলো। আস্তে 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 পাহাড় বা উঁচু টিলার মতো একটা কিছু গজিয়ে উঠলো, অর্থাৎ পৃথিবী গজিয়ে উঠলো। হ্যাঁ, আর সেই ডিমের মধ্যে ছিল অন্ধকার। এই ওই যে পানি থেকে একটা ডিম্ব বা গর্ভাশয় তৈরি হলো, এই ডিমের মধ্যে ছিল অন্ধকার এবং আলোর পাখি। ডিমের মধ্যে ছিল অন্ধকার আর আলোর পাখি। এই যে অন্ধকার আর অন্ধকার, এই কথাটা পৃথিবীর আরও শত শত ধর্ম আছে যদি আপনারা দেখতেন। তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে ওই অন্ধকারের কথা বলা আছে। চারিদিকে শুরু ছিল অন্ধকার আর অন্ধকার, আর ছিল কালো পানি। ছিল অন্ধকার আর অন্ধকার, কালো পানি। পরে সেই পানির মধ্য থেকেই সৃষ্টি কার্য সূচনা করেন। এবং ডিমের কথাও কোরআনে আছে কিন্তু, আর দাহাহা ডিম, মানে অনেক মিল, মানে 95% মিল আছে। এবং অন্ধকার আর আলোর পাখি সেই মহাজাগতিক ডিম থেকে প্রথমে থোট নিজেকে সৃষ্টি করেন। এখানে ঈশ্বরের আর এক নাম আছে থোট। ঈশ্বর প্রথমে নিজেকে সৃষ্টি করেন, তারপর তার 4 পুত্র তৈরি হয়। 1 নম্বরে আইসিস, 2 নম্বরে ওসিরিস, 3 নম্বরে নেপতিস ও 4 নম্বরে শ্বেত। শ্বেত সাপ এপিপি রায়ের শত্রু, এই শত্রু তৈরি হলো। রা মানে যে সৃষ্টিকর্তা, যদি রা বলি, সৃষ্টিকর্তাকে শুধু আমরা রায়ের সাথে তুলনা করি, তাহলে এই সাপ বা শব্দু বা এপিস এ হচ্ছে সেই শত্রু, অর্থাৎ আল্লাহ পাকের শত্রুতে পড়ে থাকলে, যেমন আজাদিল শয়তান, সব কিছু ঠিক ছিল, কিন্তু আল্লাহ পাক বলল যে তুমি আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস শয়তান আদমকে সিজদা করলো না, ফলে সে শত্রু হয়ে গেল, আল্লাহ শত্রু হয়ে গেল এবং আদমেরও শত্রু হয়ে গেল। ঠিক এখানে এই কথাই বলা হয়েছে যে সাপ বা এপিস রায়ের শত্রু। রা মানে কি, সে সৃষ্টিকর্তাকে যদি আমরা রা বলি, তাহলে তার শত্রু ছিল কিনা এই শয়তান। এটা এবার আসলে 6 দিনের সৃষ্টি। 6 দিনের সৃষ্টি নান বা পানিতে মহাজাগতিক ডিম, আর এই ডিমের মধ্য থেকে একটা পদ্ম ফুল, এটা সনাতন ধর্মে একই কথা বলা আছে, যেটা পদ্ম ফুল সৃষ্টি হয়, পানি থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি হয়। ফুলের অন্ধকার থেকে আলোর পাখি, তো সূর্যের সৃষ্টি হয়, আলোর পাখির সৃষ্টি হয়। তারপরে স্বর্গ, নরক এবং রায়ের জন্মও হয়। তিনি তো ছিলেন অদৃশ্য, তিনি নিজেকে আবিষ্কার করলেন এবং সব কিছু সৃষ্টি হলো আর কি। প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বসবাস করত। রা এবং সাপ এপিপির বিরোধে 80 বছর ধরে যুদ্ধ চলে। মানে এই যে ওসাইরিস এবং সেত 2 ভাই ছিল। ওসাইরিস রাজত্ব করত, মানুষের সংখ্যা যখন বাড়তে থাকলো রাজত্ব করত, কিন্তু ছোটো ভাইয়ের এটা ভালো লাগতো না, তার মধ্যে হিংসা তৈরি হলো। তখন এই ভাইকে হত্যা করলো। হত্যা করার ফলে শুরু হলো সংঘাত শুরু হলো। এরপরে ওসাইরিসের স্ত্রী ছিল আইসিস, সে আবার ঈশ্বরের কাছে নালিশ করলো যে আমার স্বামী তো নিষ্পাপ, তাকে নিরপরাধ, তাকে কেন হত্যা করা হলো, আমি বিচার চাই। তখন বিচারে তার সেই স্বামী
ওসারিসের প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। প্রাণ ফিরিয়ে দিলে পরে লাভ হয় নাই, প্রাণ ফিরে পরে তারা আবার যখন একসাথে থাকে তখন তাদের ঘরে আরেকটা সন্তান তৈরি হয়, সে পরবর্তীতে রাজত্ব করে। কিন্তু ওসারিস মনের কষ্টে চলে যায়, পৃথিবী থেকে চলে যায়, স্বর্গে চলে যায়, ঈশ্বরও চলে যায়। ঈশ্বররা দেখলো যে ওরা খালি মারামারি কাটাকাটি খুনোখুনি করে, তো বলো যে না, আমি ভাবছিলাম যে তোদের সাথে একসাথে থাকবো, তোরা আবার সামনে নাচাগানা করবি, আমি একটু তৃপ্তি পাবো, শান্তি পাবো, কিন্তু তোদের জন্য সেটা হলো না, তোরা তোদের পৃথিবীতে পড়ে থাক, আমি স্বর্গে চলে গেলাম, আমি আমার রাজ্যে চলে গেলাম। তখন তিনি ওই নুটকে বলল যে আমাকে নিয়ে চলো। আর এর সাথে অন্য যে সমস্ত দেবতারা সাথে গেছিল তারা গরুর পিঠে চলে গেল, গরুর পিঠে। আচ্ছা, এবার আসেন নতুন পৃথিবী। থোক পৃথিবীতে আবার আলো আনে। ওই যে যখন চলে যাওয়ার পরে পৃথিবীটা অন্ধকারে ছিল, থোট আবার পৃথিবীতে আলো আনে, সূর্য প্রতিদিন উঠা শুরু করলো। পাতাল রাজ্য থেকে সাপ, মিথ্যুক, আত্মা খেয়ে ফেলে। এই যে শত্রুতা শুরু হলো, মানে এই যে সাপ বা যে শের, এটা থাকে পাতালপুরীতে লুকায় থাকে, এবং সে কী করে, সে আত্মা নষ্ট করে, আত্মা নষ্ট করে আর কি, আত্মা খেয়ে ফেলে। এই শত্রুতা শুরু হয়ে গেল আর কি। তো নুট হলো আকাশ, গোপ হলো মাটির ঈশ্বর। নুট বলে আকাশের ঈশ্বর, নুট হচ্ছে বাতাসের দেবতা, আর গোপ হলো মাটির। এখানে অনেকে হয়তো বুঝবে না, আর যারা বুঝবে সে তো ভাগ্যবান। দেখেন যে উপরে যে গোপ হচ্ছে পৃথিবী, আর উপরে হচ্ছে আকাশ। তো এই আকাশ আর পৃথিবী দুয়ের সমন্বয়ে কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ উপর থেকে যখন তাপ আসে আর নিচে থেকে পানির আর্দ্রতা আসে, এই দুটোর সমন্বয়ে সৃষ্টি হয়। এখনও তাই হচ্ছে। এই আর্দ্রতা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। আপনি যখন খেতে বীজ বুনবেন, এনি কাইন্ডস অফ বীজ আর কি, যে কোনো বীজ হতে পারে, আপনি যখন জমি চাষ করে যখন বীজ বুনবেন, তখন নিচের যে রস, মাটির রস আর উপরে যে তাপ, এই দুটোর সংমিশ্রণে একটা আর্দ্রতা সৃষ্টি হয়। আর্দ্রতা সৃষ্টি হয়, ফুলেই বীজ অঙ্কুরোদ্গম হয়, চারা গজায়। আবার যারা ইনকিউবেটরে মানে বাচ্চা তৈরি করে, হাঁসের বাচ্চা, তারপরে টার্কির বাচ্চা, কবুতরের বাচ্চা, তারপরে কোয়েলের বাচ্চা, যারা এগুলো ফুটায় মেশিনে, দেখবেন যে লাইট দিয়ে নির্দিষ্ট তাপমাত্রা দেয়, আর কিছু পানি থাকে আর্দ্রতা সৃষ্টি করার জন্য। পানি না দিলে পরে ওই যে ডিমগুলো আছে, ওই ডিমগুলো শক্ত হয়ে যায়, ওটার ফোটে না। ঠিক আছে? তো এখানে সৃষ্টির জন্য যা যা প্রয়োজন, তখনও যা যা ছিল এখনও কিন্তু তাই আছে। এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে যা যা আছে আমাদের মধ্যে তাইতে আছে। একটু বলি না, নাহলে তো আবার সমস্যা। এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে: নদী, নালা, খাল, বিল, হাওর, বড়, জলাশয়ের পানি মিষ্টি, আর সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি তিক্ত। 3 প্রকার পানি আছে পৃথিবীতে। ঠিক মানুষের দেহেও 3 প্রকার পানি আছে। যেমন আমাদের মুখের পানি মিষ্টি, আমাদের ঘামের পানি লবণাক্ত, আর আমাদের পাচক রস বা পিত্ত রস যেটা তিক্ত। মানে পৃথিবীতে 3 প্রকার পানি আছে, আমাদের দেহের মধ্যে 3 প্রকার পানি আছে। পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের মধ্যেও বাতাস ঘূর্ণয়মান। সেটা আবার কেমন? মনে করেন আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা ভিতরে নেই, সেটা তো আমাদের যে ফুসফুস, তাই না? ফুসফুস মতো যায়। এই ফুসফুস থেকে আবার ছাঁকনির মাধ্যমে, অর্থাৎ শ্লেষা, কফ, কাশি, থুতুর মাধ্যমে ওই ময়লাগুলো আটকায় যায়। ময়লাগুলো আটকায় ওই ময়লাটা পেটে চলে যায়, পাকস্থলীতে। অনেক সময় আমরা থুতু দিয়ে ফেলাই দেয়, সেটা আলাদা। পাকস্থলীতে চলে যায়। আর বাকি যে ফ্রেশ যে বাতাসটা, সেটা আবার রক্তে মিশে একদম মাথার তালু থেকে পার পাতা পর্যন্ত, আর হাতের এতালা থেকে পর্যন্ত, মানে গোটা শরীরের ভিতরে রক্ত চলাচল করে। আর রক্ত চলাচলে এই বাতাস সাহায্য করে। আবার পৃথিবীতে দেখবেন যে বাতাস ঘূর্ণয়মান। বাতাস তো বাইরে থাকার কথা, তাই না? বাইরে থাকার কথা, কিন্তু বাতাস বারান্দায় আছে, ঘরের ভিতরেও আছে, চৌকির তলেও আছে, সব জায়গায় বাতাস আছে, তাই না? ওরকম সব জায়গা
ওই প্রকৃতির নিয়মে প্রবাহিত হয় বাতাস। এটা সৃষ্টির শুরুতে যেমন ছিল এখনও তাই আছে, এমনকি গোটা পৃথিবীময় একই রকম নিয়ম, একই বিধান। এই বিষয়গুলো আমরা এভাবে ভাবি না, কারণ আমরা বেশিরভাগই লোক সীমাবদ্ধ জ্ঞানে, তো এটা কি তাহলে এইভাবে সৃষ্টি হয়, আর্দ্রতার মাধ্যমে সৃষ্টি হয়। তারপরে আমাদের দেহের ভিতরে যা যা আছে প্রকৃতিতে তাই আছে, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5 উপাদানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত। আবার এই 5 উপাদানে সব কিছু আমাদের দেহের মধ্যে আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, নইলে সময় নষ্ট হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। এলো বিষয়। এবার আসেন পৃথিবীর অনেক ধর্মে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, অন্যান্য বহু ধর্মে যে স্বর্গে যুদ্ধের কাহিনী বা ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্বের কাহিনী আছে, এখানেও সেই ভাই ভাই দ্বন্দ্বের কাহিনী আছে। হাবিল কাবিলের যেমন দ্বন্দ্বের কাহিনী, এখানেও সেই শ্বেত এবং তার ভাই ওসারিসের যে 80 বছর ধরে যে যুদ্ধ চলছিল, ইয়ারে সাপ, সেই কাহিনীটা আছে। আচ্ছা, সৃষ্টির জন্য জ্ঞান দরকার, অদৃশ্য জ্ঞান। জ্ঞান তো দেখা যায় না। এই অদৃশ্য জ্ঞানটা জন্য 4 জন দেবতা, একবার বলছি তারপরে বলি। সৃষ্টির জন্য জ্ঞান এবং চালিকা শক্তির প্রয়োজন। এই যে সৃষ্টি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধাপের চালিকা শক্তি আছে। এই জন্য 4টে প্রধান সেক্টর। একটা আছে হু, 2 নম্বরে শিহা, 3 নম্বরে শেহেম, 4 নম্বরে হেহ। 4 জন। আমার ভুল হইতে পারে, কারণ জটিল তো ভাষা, বিদেশি ভাষা, হালকা নোট করছি। এই আদম সৃষ্টি, আমন রায়ের নির্দেশে হাত শেপশুট কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করে। খনুম তাতে আত্মা প্রবেশ করান। খনুম মাটি দিয়ে মানুষ তৈরি করে আমেন্ডা, আর খনুম হচ্ছে তাতে আত্মা প্রবেশ করান। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে, যে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা আদমকে সৃষ্টি করলো এবং আল্লাহ তাতে রুহু ফুঁকে দিলেন, এরকমটি আর কি। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, রোমান ধর্মে যাই, সেখানে স্বর্গের রাজা জিউসের নির্দেশে প্রমিথিউস মাটি দিয়ে মানুষ তৈরি করে। আর সেই প্রথম মানবের নাম আছে প্যান্ডোরা। কেউ কেউ বলে প্যান্ডোরা, কেউ বলে লিলিথ, কেউ বলে অ্যাডাম, কেউ বলে হাওয়া, কেউ বলে হবা। সে যে যাই হোক, ওই মাটি দিয়ে সৃষ্টি আর কি। সে কথা এখানে আছে যে কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়, আর খনুম তাতে আত্মা প্রবেশ করান। খনুম হচ্ছে পরকালের অধিপতি। এই খনুম হচ্ছে পরকালের অধিপতি। খনুম স্বর্গ থেকে নদী প্রবাহিত। আল্লাহু আকবার। এই যে আমাদের কোরআন শরীফে কিন্তু আছে যে স্বর্গ থেকে 2টো নদী প্রবাহিত, অর্থাৎ ইউফ্রেটিস, টাইগ্রিস। আর এখানেও স্বর্গ থেকে যে প্রবাহিত নদী, সেটা হচ্ছে ইউফ্রেটিস, টাইগ্রিস নদী। হ্যাপি হচ্ছে বন্যার ঈশ্বর। বন্যার কাহিনী আছে না, পৃথিবীর 300 ধর্মে বন্যার কাহিনী আছে। আজ থেকে 40,000 বছর আগে বা 38,000 বছর আগে এই বন্যাটা বোধ হয়েছিল সারা পৃথিবীতে। সেই কাহিনী অসংখ্য ধর্ম আছে, আমার অন্য ধর্ম মানে আছে, এই অন্য ভিডিও আছে, দেখে নিন আর কি। তাহলে এই যে বন্যার যে দেবতা, তাকে বলা হয় হ্যাপি। আচ্ছা, এবার আসেন প্রথম সৃষ্টির সূচনা। আমার একটু সমস্যা হবে, কারণ আমি তো এটা নোট করছি, বুঝলেন না, এটা নোট করছি, কারণ বিশাল বই দিয়ে দেখা সম্ভব না, হয়তো অনেক কথা বাদও পড়তে পারে। তো আটম নিজের ইচ্ছের শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। আটম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। আটম শব্দের অর্থ স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, যিনি পরিপূর্ণ ঈশ্বর, যিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। সেই কথা বলা হয়েছে যে তিনি প্রথমে নিজেকে আগে সৃষ্টি করেন। আমি নিজে সৃষ্টি হলে আমি কারে সৃষ্টি করবো, তাই না? আমি তো অদৃশ্য থেকে তো কিছুই হয় না, তো দৃশ্যমান থেকে, তাই না, আর এক দৃশ্যের অবতারণা আর কি। তো এরম কাহিনী বেদেও আছে যে
ঈশ্বর চিন্তা করলেন পশু প্রজা সৃষ্টি করব, তিনি হস্তপদ কর্ণ নাসিক গৃহবাজি বা ত্বক সৃষ্টি করে নিজে প্রথমে আত্মার প্রবেশ করলেন, নিজেকে সচল করলেন। তারপরে তাই না, গাড়ি না থাকলে আপনি গাড়ি ঠেলবেন কি, তাই না? প্রথমে একটা গাড়ি তৈরি করা হলো, তারপরে মাল ভরা হলো, তাহলে চলা শুরু করলো, এরকম আর কি। তো আটুম নিজেকে তৈরি করলেন নিজের ঈশ্বর শক্তি দ্বারা, তারপরে বাকি সব কিছুকে আকৃতি দিলেন। একটা বই ছাপাইতে গেলে মনে করেন যে আপনি একটা বই ছাপাবেন, একটা বই ছাপাইতে হলে করা দরকার আপনার, ওই প্রথমে একটা ব্লক তৈরি করতে হয়, প্রথমে একটা ডাইস তৈরি করতে হয়, জানেন তো, মানে প্রিন্ট, হ্যাঁ, ডাইস তৈরি করতে হয়। ডাইস তৈরি করার পরে যে ব্লকটা হয় সেটা পরবর্তীতে প্রিন্ট দিলেই ছাপা হয়ে গেল। অথবা আপনি একটা সিল তৈরি করবেন, একটা সিল তৈরি করলেন, তাই না? সিল তৈরি করলেন, পরে খালি চাপ দিলেই কেটে 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 সিল হতে থাকবে। এটা সহজ, আমরা জানি, তারপরেও বললাম, মাইন্ড করবেন না। তো ঠিক ওরকমটি প্রথমে তিনি একটা ডাইস তৈরি করলেন, নিজেই তৈরি করলেন, করার পরে তা থেকে প্রিন্ট দেওয়া শুরু করলেন। এ হলো বিষয়। এর 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 কিছু প্রমাণ আছে আমাদের ইসলাম ধর্মের সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে যে ঈশ্বর হচ্ছেন আদমের মতো, এই আদমের ভিতরে ঈশ্বর বসবাস করেন। তবে কিভাবে বসবাস করেন সেটা আমরা জানি না, সেগুলো আমরা জানি না, সৃষ্টিকর্তা ভালো জানেন। আচ্ছা, আটুম নিজের থুতু থেকে, দেখেন আটুম কি করলো, আটুম নিজের থুতু থেকে সু ও কন্যা তেফনাত জন্ম দেন। তো এই কাহিনীটা মিশরীয় ধর্মে আছে যে আটুম নিজের থুতু দিয়ে সু এবং কন্যা তেফনাতকে সৃষ্টি করলেন, অর্থাৎ প্রথম মানবমানবী সৃষ্টি করলেন। আর আমাদের ইসলাম ধর্মের যে হাদিসগুলোতে আছে যে ইবলিসের থুতু থেকে কুকুরের সৃষ্টি হয়। থুতু, এখানেও থুতুর কথা বলা আছে, আর এখানে থুতুর কথা বলা আছে। এবার আসেন কয়েকজন দেবতার নাম। 1 নম্বরে আমন বাতাসের দেবতা, 2 নম্বরে থিবিস পানির দেবতা, 3 নম্বরে হোরাস আকাশের দেবতা, 4 নম্বরে ওসিরিস শস্যের দেবতা, 5 নম্বরে আইসিস দৈব বাণীর দেবতা, তারপরে মুট স্বর্গের রক্ষক, স্বর্গ। মুট বলতে এখানে আমাদের ইসলাম ধর্মে আছে যে স্বর্গের দেবতা আছে রেদওয়ান, আর সনাতন ধর্মে আছে স্বর্গের দেবতা আছে ইন্দ্র, আর এখানে আছে স্বর্গের দেবতা নুট। কারণ স্বর্গ তো একটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তাই না? সবাই স্বর্গে যেতে চায়, তো এখানেও সেই স্বর্গ নরকের ব্যাপার আছে আর কি। যাক, এবার আসেন 7 নম্বরে আখেন আতেন। এই আখেন আতেন কে? এই আখেন আতেন ঈশ্বরের যোগাযোগ মাধ্যম। যেমন আমরা মুসলমানরা আমরা কি করি, নবী রাসূল, আমাদের যত নবী রাসূল সব এক জায়গায় আসছে এবং একই বংশে আসছে। সেটা হচ্ছে যে ওই ফিলিস্তিন ইসরায়েল, ওইখানে 1,24,000 বা 2,24,000 যত নবী আছে সব ওই ইব্রাহিমের বংশে আসছে আর কি। ঠিক ওরকমটি আখেনাতেন হচ্ছে ঈশ্বরের যোগাযোগ মাধ্যম। আখেনাতেন ঈশ্বরের সাথে তার যোগাযোগ। তো এই ঈশ্বর কোনো মেসেজ দিলে আখেনাতের কাছে দিছে, আর এই আখেনাতেন আবার এই মেসেজটা কি করছে, খনমের কাছে দিছে। খনম হচ্ছে প্রচার সম্পাদক, অর্থাৎ খনম হচ্ছে দৈববাণী প্রচার, ভাগ্য নিয়ন্ত্রক। এখানে আর একটা বিষয় বলা যায় যে ভাগ্য নিয়ন্ত্রক, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে এটা মিকাইল হচ্ছে মানুষের রুজি রুটির যে বন্টন, এটা অনেকটা ভাগ্য নিয়ন্ত্রণের মতোই। কার ভাগ্যে, কেউ আছে মানুষ দেখবেন না খেয়ে থাকে, আবার অনেকে আছে খাবারের অভাব নাই, আছে না? তো ঠিক ওরকমটি মিকাইল যেমন মানুষের রুটি রুজির বন্টন করেন, এখানে খনম দৈববাণী অর্থাৎ প্রচার সম্পাদক, তিনি ঈশ্বর থেকে যে সমস্ত বাণী আখেরাতের কাছে আসে ওইটা আবার প্রচার করে ব্যাপক আকারে, এটা আর কি। তো খুনম নিজেকে সৃষ্টি করে
এবং 4টি পিলারের কথা বলা আছে, 4টি পিলার। এই 4-এর সাথে কোনো একটা বিশেষ সম্পর্ক আছে, এটা আমি বলতে পারবো না, তবে 4 অনেক সংখ্যা আছে। এখন আমরা একটু ভিন্ন জায়গা যাই। দেখেন যে আমরা যারা মুসলমান, তারা আমাদের ধর্মগুরু বলে আলেম, আর বৌদ্ধ ধর্ম বলা হয় বুদ্ধ, আর সনাতন ধর্ম বলা হয় পুরোহিত আর অথবা ব্রাহ্মণ, আর এই ধর্ম বলা হয় যাজক, আর ইহুদি খ্রিস্টান ধর্ম যাজক বা বলা হয়, বা রাব্বি বলা হয়। এই হলো পার্থক্য, কিন্তু মূল কিন্তু একই ধর্মগুরুকে কেউ বলে যাজক, কেউ বলে ব্রাহ্মণ, কেউ বলে পুরোহিত মশাই, কেউ বলে বুদ্ধ, কেউ বলে আলেম, কেউ বলে বিজ্ঞ, কেউ বলে জ্ঞানী, কেউ বলে সায়েন্টিস্ট, ইত্যাদি ইত্যাদি, আর কিছু না। এক এক ধরনের জ্ঞানীর এক এক ধরনের জ্ঞান দিচ্ছে। আমাদের এই মস্তিষ্ক, একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই মস্তিষ্ক কিন্তু পাত্রের মতো। আমাদের এই মস্তিষ্কটা পাত্রের মতো, আপনি যা রাখবেন শুধু তাই বেরোবে, দ্বিতীয়টা বেরোবে না। এবার আসেন 8জন দেবতার কথা বলি। 1 নম্বরে নাউনেত, 2 নম্বরে হাউহেত, 3 নম্বরে কাউকেত, এবং 4 নম্বরে আমানেত। তাহলে 4 দুগুণে 8জন। এদের প্রত্যেকের মধ্যে আছে আত্মা, জল ও পদ্ম। আচ্ছা, ঈশ্বর খনুম, মানুষ মাটির তৈরি, এটা আগেই বলছি আর কি। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে কি নরকলোক, এখানে আছে প্রেতলোক। এর আগে কিন্তু স্বর্গের কথা বলছিলাম যে নুট হচ্ছে স্বর্গের দেবতা। আর এই যে প্রেতলোকের দায়িত্বে কে আছে সেটা জানতে পারি নেই, তবে প্রেতলোক সম্বন্ধে বিস্তারিত করা আছে মোস্তফা মিরের লেখা যে মিশরীয় পুরাণ, তার 100 পৃষ্ঠায়। তারপরে আদিম প্লাবন, পৃথিবীতে যেটা মহাপ্লাবন হয়েছিল সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে এই মোস্তফা মিরের লেখা মিশরীয় পুরাণের 127 পৃষ্ঠায়। তারপরে ডিম বা দাহাহা, যে ডিম থেকে তো সৃষ্টি, সেই কাহিনীও বলা আছে 127 পৃষ্ঠায়। তারপরে গরু আমাদের ইসলাম ধর্মের যে প্রথম যে আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন পৃথিবীতে আসেন তার সাথে একটা গরু ছিল। তো এই মিশরীয় ধর্ম গরুর কাহিনী আছে, এটা আছে মোস্তফা মিরের লেখা মিশরীয় পুরাণের 127 পৃষ্ঠায়। গরুর বিস্তৃত আলোচনা আছে। আবার বেদ, হিন্দু বা সনাতন ধর্মের যে বেদের প্রথম পৃষ্ঠাতে আছে গরুর কাহিনী আছে 164 সূক্তে, ঋগ্বেদের 164 সূক্তে গরুর কাহিনী আছে। তার মানে এই গরু পৃথিবীর শত হাজার ধর্মে এই গরুর কাহিনী দেখা যায়। এদিক থেকে বোঝা যায় যে আসলে এই যে ধর্ম, হাজার ধর্ম, এই ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে, কিন্তু যারা ধর্মগুরু, যারা ব্যবসায়ী করে আর কি, তারা এটার থেকে আমাদেরকে বিরত রাখে যাতে তাদের ব্যবসাটা ভালো হয়, এটা আর কি। তাহলে গরু আছে পৃথিবীর হাজার ধর্মে, যদি আপনি দেখতেন। আর যদি না দেখেন তাহলে আপনি অন্ধ, মূর্খ, নির্বোধ। আপনি শুধু গোলডোগর বাঁধাবেন ধর্ম নিয়ে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন, খুনোখুনি করবেন, আপনি প্রকৃত ধার্মিক না। আচ্ছা, এবার আসেন, পুরোহিতরা দৈববাণী তুলে ধরে। পুরোহিত যারা ধর্মগুরু, তারা দৈববাণী অর্থাৎ ঈশ্বরের বাণীগুলো প্রচার করে আর কি। ফারাওরা রায়ের পুত্র, ফারাওরা হচ্ছে ঈশ্বর, জানেন তো, তাই না? যে যারা ফারাও রাজা, এরা প্রায় 3,500 বছর ধরে মিশর রাজত্ব করে। তাতে প্রায় 300-350 মতো ফারাও রাজা ছিল। তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, এটা সত্য, কিন্তু তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন মহা ঈশ্বর, আর তারা হচ্ছে তার পুত্রতুল্য ঈশ্বর। এখানে ফাঁক আছে, কিন্তু এই ফাঁকের কথাটা বলা হয় না, লুকায় রাখে যারা ধর্ম গুরু বা ব্যবসায়ী। তারা কেন যে লুকায় রাখে আমি জানি না। এই তো কিছুদিন আগে আমি মসজিদে গেছিলাম, আজকে তো শুক্রবার গেল, আজকে হলো 31 তারিখ, 31/5/2025। তো কিছুদিন আগে মসজিদে গেলাম, তো হুজুর বলতেছিল যে
হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে, কিন্তু বেদে 12-13 ভগবান নাই, একজনই। একমেবা দ্বিতীয়াম, ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, তিনি এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, এগুলো বেদে আছে, আমি জানি, কিন্তু তারা কখনো বেদ পড়ে নাই, তারা জানেও না, কিন্তু তারা মিথ্যাচার করে। কেন যে করে আমি জানি না। মসজিদের মতো জায়গায় বসে, পবিত্র জায়গায় দাঁড়িয়ে অন্য ধর্মবিরুদ্ধে বলাটা ঠিক না। ঠিক আছে, তাহলে তো এত কষ্ট করে আমি, তাই না, এত রাগ জায়গায় ভিডিও করতাম না, তাই না? তাহলে ফারাওরাও কি রায়ের পুত্র, রা মানে কি সেই অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা, আর তার পুত্র হচ্ছে এই ফারাওরা। এই কথাটা লুকায় রাখে, খালি বলে যে ফারাওরা নিজেকে ঈশ্বর দাবি করে, এটা মিথ্যে কথা। ঈশ্বর বলে, কিন্তু তাদের সৃষ্টিকর্তা হচ্ছে মহাঈশ্বর। আচ্ছা, যাক, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে আপনার মোস্তফিরের লেখা বইয়ের 143 পৃষ্ঠায়। তাবিজ কবজ, এই যে তাবিজ কবজের যে কাহিনী তখনও প্রচলন ছিল, এটা আছে মোস্তফিরের লেখা বইয়ের 148 পৃষ্ঠায়। চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়, এটা আছে 150 পৃষ্ঠায়। স্বর্গের যেটা বৃক্ষর কাহিনী আছে, পৃথিবীর হাজার হাজার ধর্মে এই বৃক্ষের কাহিনী আছে, আর এই বৃক্ষের নাম আছে নানান রকমের। এই বৃক্ষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 150 পৃষ্ঠায়। তারপরে বিচার, কিয়ামতের দিনের কথা বলা আছে পৃথিবীর হাজার হাজার ধর্মে, যে কিয়ামত বা পুলসিরাত বা পরকাল বা আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। এখানেও সেই বিচারের দিন বা পুলসিরাত বা সেই মিজান, দাড়িপাল্লা সব কিছু আছে। এখানে ভিডিও করার কথা ছিল আপনার মনে করেন 1000, সেখানে আমি একটা মতো ভিডিও দিয়ে শুধুমাত্র আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিলাম যে এগুলো আছে। অর্থাৎ সেই স্বর্গ, নরক, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, বিচার, পুলসিরাত সবই আমরা এখানে পাই। যাক, তারপরে নরকের ফেরেশতা মালেক, আমাদের ইসলাম ধর্মে আছে নরকের ফেরেশতা মালেক, আর এখানেও নরকের ফেরেশতা এই যে এখন মাত্র পাইলাম সেনকেত। নরকের যে ফেরেশতা তার নাম আছে সেনকেত, এটা আছে মোস্তফা মিরের লেখা যে মিশরীয় কোরআন তার 153 পৃষ্ঠায় আছে, যে দোজখের ফেরেশতা সেনকেত। এটির বিস্তারিত আলোচনা করতে গেলে হবে না, কয়েক সপ্তাহ সময় লাগবে আর কি। এবার আসেন, ফারাওরা ভালো ঈশ্বর, আর যিনি সবাইকে সৃষ্টি করে তিনি হচ্ছেন মহা ঈশ্বর। হ্যাঁ, ওই যে স্বর্গে মহা ঈশ্বর চলে গেলেন, আর ওরা পৃথিবীতে রয়ে গেল। ভালো কর্ম করলে তারা স্বর্গে যাবে, আর যদি ভালো কর্ম না করে তারা যাবে নরকে, সেনকেতে চলে যাবে, সেনকেতের কাছে চলে যাবে। তারপরে এই যে আপনার শিশু মোসাকে যে পানিতে ভাসায় দেওয়া হয়, তার একটা ইঙ্গিত এখানে আছে। নল খাগড়ার বনে বা পেপিরাসের বনে শিশু হোরাসকে লুকিয়ে রাখে। হোরাস মরলে শ্বেতের পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে সহজ হবে। অর্থাৎ শ্বেত ছিল শয়তান, সে হোরাসকে মারার জন্য আরও চেষ্টা করেছিল। সেই নলখাগড়ার বনে সে সাপ হিসেবে ঢুকে গেছিল তাকে হত্যা করার জন্য। বন্ধুরা, এই হলো বিষয়। একটা ধর্ম তো আসলে 2, 4, 5, 10, 50টা বা 100টা ভিডিও দিয়ে আসলে বোঝানো সম্ভব না। হাজার হাজার বা লাখ লাখ ভিডিও যদি আপনি দেখেন, তাইলে হয়তো বোঝা যাবে যে আসলে কি বলা হয়েছে। এখানে 4টা শব্দ আমি ব্যবহার করব, যেমন পিটা। পিটা শব্দের অর্থ সৃষ্টি, শেকমত শব্দের অর্থ উর্বর, নেফারতুম শব্দের অর্থ জন্মমৃত। এই যে 3-4 জনের নাম বললাম, 1 নম্বরে পিটা, 2 নম্বরে শেকমত, নেফারতুম এবং আরও তো এরা হচ্ছে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। নেফারতুম জন্ম ও মৃত্যুর দায়িত্ব, শেকমত হচ্ছে উর্বরতার দেবতা, আর পিতা হচ্ছে সৃষ্টির দেবতা। 3 জন, তাই না? সনাতন ধর্ম তাই আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3 জন।
মানে ভূমিকা কিন্তু এক, নামের বেলা একটু ভিন্ন, এই যা, আর কিছু না। তার মানে কি, আমরা মুসলমানরা যে সমস্ত বিশ্বাসগুলো করি তার প্রায় 95% অথবা তারও বেশি সবগুলো কিন্তু এই মিশরীয় ধর্ম ছিল। কিন্তু এই বিষয়গুলো আমাদের কেন জানতে দেওয়া হয় না আমি জানি না। আমার মনে হয় এই সমস্ত বিষয় যদি আমরা জানতাম, তাহলে মানুষের সাথে মানুষের যে বিভেদ, যে হিংসা বিদ্বেষ ঘৃণা, এগুলো বোধহয় অনেকটা দূর হয়ে যেত। হ্যাঁ, পৃথিবীটা আরও সুন্দর হতো, আরও রঙিন হতো, আরও মধুময় হতো। আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, দায়িত্বশীল আচরণ করি। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে কিন্তু আমাদের সবগুলো আমাদের চোখে ধরা পড়ে যায়। যেমন কোরআন শরীফে বলা হয়েছে, কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। কোরআনের কথা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে এই সূর্য যখন তাপ দেয়, গোটা পৃথিবীতে সমানভাবে তাপ দেয়, আলো দেয়, বাতাস দেয়, খাদ্য দেয়, সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা সমানভাবে দিচ্ছে, কিন্তু এই ধর্মের বেলা আমরা পার্থক্য করে ফেলাই। এটা মূলত হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে সৃষ্টি হয়। এই জন্য আসুন আমরা এই হিংসা বিদ্বেষ জেনে ফেলাই আর কি, আমরা ভালো কাজ করি। কারণ জান্নাতে যেতে হলে ভালো কাজ হচ্ছে প্রথম সত্য, আর ভালো কাজ তারাই করবে যারা সৃষ্টিকর্তার সত্যিকারতে বিশ্বাসী। এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি ধর্মের দোহাই দিয়ে জান্নাত চলে যাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। একেবারে 5 পয়সার কাজে আসবে না, সব গুড়ে বালি হয়ে যাবে। আপনি মনে করেন যে কলেমা পড়ে জান্নাত চলে যাবেন, মিথ্যে কথা, কাজ হবে না। আপনার প্রমাণ দেখাইতে হবে। কারণ কি, কোনো একটা বিষয় যদি পরিপূর্ণ হতে হলে 3টে সমন্বয় দরকার। এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। এই 3টে নাম হচ্ছে ঈমান। আপনি মুখে বললেন আর হয়ে গেল, এটা হবে না। যেমন আমরা এই যে আমরা বাঙালি যারা আর কি, আমরা বলি, আমরা ধর্মের কথা বলি, ধর্মের কথা যতই বলি, আসলে তো বাস্তবে কোনো ধর্ম নাই। আপনি দেখেন না, প্রত্যেকটা প্রতিষ্ঠান অধিকাংশ লোকই চোর বাটপার, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, আবার নামাজও পড়তেছে, এবং ওরা ভণ্ড, ওরা মুনাফিক। ঠিক আছে, আসুন আমাদের কথা আর কাজের সাথে জানি মিল থাকে, আমরা মানুষ হই। মানুষ হলে আপনার অন্তরের যে আলো আছে সেটা আস্তে 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 প্রকাশিত হবে, বিকাশ ঘটবে। আপনার ভিতরে হিংসা বিদ্বেষ যেগুলো দূরে চলে যাবে, আপনি ইহকালীনও কল্যাণ লাভ করবেন, পরকালেও কল্যাণ লাভ করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইলেও ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।